হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাব টাকি মালদ্বীপ, সেখানে গিয়েই দেখা হচ্ছে। আমাদের এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই নদী। যেদিক থেকেই আমরা হাসনাবাদ বসিরহাট যেতে চাই না কেন, আমাদেরকে নদী পার হতেই হবে। আমরা গতদিন যখন ঘোষবাড়ি গেছিলাম, দেখেছিলেন আপনারা আমাদের পুরনো ভিডিওতে, ইট দিয়ে কোনো রকমে যাওয়ার মতো একটা ব্যবস্থা করা ছিল, আর এখানে নদীর উপর দিয়ে বাঁশের সেতু তৈরি করা হয়েছে। ভেবে দেখুন একবার, বর্ষা হলে এখানে কি অবস্থাটাই না হয় বাঁশের উপর দিয়ে। এখানে রাস্তার পরিস্থিতিটা একবার দেখুন, খুবই বাজে পরিস্থিতি। রাস্তার ধারে ইটভাটাগুলোর জন্য লরি চলে চলে এখানে রাস্তাটা এই অবস্থা হয়েছে। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপই নেই। এই হচ্ছে টাকি রিভার সাইড। এই নদীর ঠিক ওপারেই বাংলাদেশ। আমরা এপারে ইন্ডিয়াতে আছি, ওর ওপারে হচ্ছে বাংলাদেশ। টাকিতে আসলে মোটামুটি এই জায়গাগুলোতে আপনি কখনোই ফাঁকা দেখবেন না, সবসময় প্রায় লোকজন, আর বিশেষ করে বিকালের টাইমে, সন্ধ্যার টাইমে, উইকেন্ডে তো প্রচুর লোকজন এখানে থাকে। টাকিতে আসলে মোটামুটি আরও অনেক ঘোরার জায়গা আছে। আমরা যেমন আজকে মালদ্বীপ রিসর্টে যাচ্ছি, এর পাশাপাশি আছে রাজবাড়ি আছে, আপনারা বোটে করে চাইলে ঘুরতে পারবেন। এই দেখুন একটা ওয়াচ টাওয়ার, এখান থেকে উঠে বেশ বাংলাদেশটাকে আরও ভালোভাবে দেখা যায়। এখানে ফটোগ্রাফির জন্য অনেক জায়গা রয়েছে। বিভিন্ন ধরনের পুরনো রাজবাড়ির কিছু এখনো ভাঙা অংশ রয়েছে, কুবের বাড়ি রয়েছে, ঠাকুর দালান রয়েছে, আরও অনেকগুলো জায়গা রয়েছে। সবগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। মোটামুটি আসলে একটা দিন সাইট সিনে মোটামুটি আপনারা অনেক জিনিসই দেখে কভার করতে পারেন। প্রবেশের মূল্য হচ্ছে পার হেড 20 টাকা। বাচ্চাদের মনে হয় ভাড়া নেয় না। বর্ষা হয়ে একটু জল জমে আছে, এটা একটু প্রবলেম, আর তাছাড়া কোনো প্রবলেম নেই। এবার বর্ষাটা হচ্ছে প্রচন্ড, সেই আষাঢ় মাস শুরুর থেকে একটা দিনও ফাঁকা যায়নি, প্রতিদিন হচ্ছে। এই যে মা ছেলে লেগে গেছে, কিন্তু ওয়েট একদিকে বেশি হয়ে গেছে, একদিকে হয়ে গেছে কম, এই জন্য তার দোল দোল হচ্ছে না। এবার গিয়ে আমাকে ঠেলতেই হবে। এইসব অ্যাক্টিভিটি গুলো আছে বলেই ও আসার জন্য খুব বায়না করে। পড়ে যাবে পড়ে যাবে। আমরা অনেকক্ষণ থাকবো। আবার 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 আবার
এদিকে বাবা, এদিকে। এখানে প্রচুর অ্যাক্টিভিটি বাচ্চাদের। দেখুন এটা বানানো হয়েছে আর্টিফিশিয়াল ফোয়ারা, খুব সুন্দর লাগছে। এরপরে এখানটাতে সবাই বোটিং করছে, আমরাও যাব বোটিংয়ে, একটু বাদেই যাব। দেখুন এটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, দারুণ লাগছে। আমরা এই বোটিং করতে এসেছি, এখানে 20 টাকা করে পার হেড, কিন্তু মিনিমাম 3টে টিকিট কাটতে হবে, তারপরে একটা বোট নেওয়া যাবে। আর 20 টাকায় 20 মিনিট করে, টোটাল 20 মিনিট। যদি এক্সট্রা থাকতে চান ডবল টিকিট কাটলেও হয়ে যাবে।
এখানে আরো একটা অ্যাক্টিভিটি রয়েছে উপর দিয়ে, কিন্তু এখন ওটা চালু নেই। সাইক্লিং আছে উপর দিয়ে, এই যে ওই যে ওখানটা সাইকেল রাখা আছে, এই যে বোটিং করতে করতে আমরা দেখছি লেকের চারিপাশ দিয়ে বিভিন্ন জায়গায় ফটোশুটের অনেক জায়গা করা আছে। অনেকে রিলস বানাচ্ছে, অনেকে এমনি ফটোশুট করছে, অনেক কিছু। দেখুন বিভিন্ন লাইটিং দিয়ে, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের লাইট দিয়েছে গাছের মধ্যে দিয়ে, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। এখানে এবার একটা সুন্দর বসার জায়গা করা আছে। এখানে চাইলে ফ্যামিলি নিয়ে আপনারা বসে কিছু খাবার অর্ডার করলে এখানে খেতে পারবেন বসে। আমাদের 20 মিনিট মোটামুটি ওভার, এবার আমাদের নামার পালা। এই যে দেখুন আরো অন্যান্য বোট এখান থেকে ছাড়ছে, এবার আমরা নেমে যাব। এবার বাড়ি ফেরার পালা। কোনো এক সন্ধ্যায় আসবেন এখানে, ভালোই কাটবে দিনটা। এখানে সব রুমও আছে, এখানে চাইলে থাকারও ব্যবস্থা আছে। দেখুন এগুলো সব এসি রুম। ভাড়া মোটামুটি ওই আপনার 1500 টাকা করে নেয়, এবার একটু নেগোশিয়েট করলে ওটা একটু কম বেশি হয় সিজন অনুযায়ী, উইকেন্ড অনুযায়ী। ঠিক ওই যেখানে আমরা বোটিং করছিলাম সেই জলের উপরেই তৈরি। দেখুন কত সুন্দর পরিবেশ, ঠিক জলের উপরেই সব ঘরগুলো তৈরি হয়েছে। ঘরের পিছন দিকগুলো থেকে আরো জলটা খুব সুন্দর দেখা যায়। আমরা 6:30 নাগাদ এসেছিলাম, এখন 7:30 বাজে, ঘন্টাখানি হয়েছে। এবার আবার বাড়ির দিকে রওনা দেবো। একটু কাজ আছে, বসিরহাট যাবো মাঝে, বসিরহাটে কাজ মিটিয়ে সেখান থেকে আমরা বাড়িতে চলে আসবো।